আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। পূর্ববর্তী ভিডিওতে আমরা শিখেছিলাম কোথাও কোনো কিছু আছে, ছিল বা থাকবে এমন ধরনের কথাগুলোকে আমরা দেয়ার দিয়ে প্রকাশ করব। কিন্তু আজকে আমরা শিখব যখন কোনো কিছু আমাদের মালিকানায় থাকবে বা অধীনে থাকবে বা আমরা ওন করব তখন আমরা কি ব্যবহার করব। চলুন দেখে নেই। এক্ষেত্রে আমরা একটা ভার্ব ব্যবহার করব, সেটা হচ্ছে হ্যাভ ভার্ব। কি ভার্ব? হ্যাভ ভার্ব। আচ্ছা, একটা উদাহরণ দিই, যেমন আমার একটি গাড়ি আছে, তখন হচ্ছে আই হ্যাভ এ কার। অর্থাৎ আপনার যা যা আছে, পৃথিবীতে যা এক্সিস্ট করে, যত অবজেক্ট আছে, আপনি সেগুলোকে জাস্ট হ্যাভ দিয়ে বলতে পারবেন। অ্যানাদার ওয়ান, আই হ্যাভ এ হাউস। আমার একটি বাড়ি আছে, আমার অনেক টাকা আছে, আই হ্যাভ এ লট অফ মানি। ওকে, সো দ্যাটস ইট, ভেরি সিম্পল। আচ্ছা, তারপর আমার গাড়ি নেই, আই ডোন্ট হ্যাভ আ কার। আমার বাড়ি নেই, আই ডোন্ট হ্যাভ আ হাউস। অর্থাৎ এই জীবনে আপনার যা যা নাই তা সবকিছু জাস্ট ডোন্ট হ্যাভ দিয়ে বলতে পারবেন। ওকে, আচ্ছা, তারপর যখন আমি প্রশ্ন করব তখন কিভাবে হবে? ডু আই হ্যাভ এ কার? আমার কি একটি গাড়ি আছে? আমার কি একটি বাড়ি আছে? ডু আই হ্যাভ এ হাউস? এখন যদি আপনি কাউকে জানছেন, এই ভাই তোমার কি অনেক টাকা আছে, তখন কিভাবে বলবেন? হাই ম্যান, ডু ইউ হ্যাভ এ লট অফ মানি? দ্যাটস ইট, ভেরি সিম্পল। আর আমরা জানি কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে হচ্ছে নেগেটিভ করতে হয়, ইজন্ট ইট? কারণ বিগত ক্লাসগুলোতে আমরা এগুলো নিয়ে অনেক আলোচনা করেছি। এখন আমরা দেখব এই হ্যাভ ভার্বের সিঙ্গুলার ফর্ম নিয়ে আমরা কিভাবে কথা বলবো। আমরা জানি প্রেজেন্ট টেন্সে নেগেটিভ করার জন্য ডো নট অথবা ডাজন্ট বসে, প্রশ্ন করার জন্য ডো অথবা ডাজ বসে, রাইট? বিগত ক্লাসগুলোতে আমরা কথা বলেছি। তো এখন দেখি হ্যাজ সিঙ্গুলার, তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? ফর এক্সাম্পল, হি হ্যাজ এ কার, তার একটি গাড়ি আছে। কি? হি হ্যাজ এ কার। এখন যদি মারুফ সিঙ্গুলার, তাহলে মারুফের একটি ক্রিকেট ব্যাট আছে, সে ভালো ক্রিকেট খেলে, সো মারুফ হ্যাজ এ ক্রিকেট ব্যাট। গট ইট? নেগেটিভ করলে কিভাবে বলবো? He doesn't have a car, তার কি গাড়ি নেই, তার বাড়ি নেই। He doesn't have a house, just doesn't দিব। কি দিব? doesn't। আচ্ছা, এখন যদি এটাকে আমি প্রশ্ন করতে চাই তখন কি হবে? Does he have a car? তার কি একটি গাড়ি আছে? তার কি অনেক টাকা আছে? Does he have a lot of money? Got it? Very simple. আচ্ছা, আমি যদি বলি বাংলাদেশের হচ্ছে জাতীয় সঙ্গীত আছে, তখন বাংলাদেশ has a national anthem. Got it? এইভাবে আপনি যত সেন্টেন্স পারেন তৈরি করতে পারবেন। So this way you can make hundreds, even thousands of sentences, isn't it? Okay, so let's move to the next one, that is অতীত নিয়ে আমরা কিভাবে কথা বলবো। অতীতের জন্য আমরা এখানে একটা ভার্ব ব্যবহার করব, সেটা হচ্ছে I had a bike। আমার একটি বাইক ছিল। কি ছিল? I had a bike। have হচ্ছে একটি মেইন ভার্ব, এটার past tense হচ্ছে had, আর ফিউচার হবে will have, আর সিঙ্গুলার হচ্ছে has। এতটুকু মাথায় রাখলে কিন্তু হচ্ছে। সো I had a bike, আমার একটি কি ছিল? বাইক ছিল। আমার একটি, তারপর ধরেছে আমার অনেক টাকা ছিল, I had a lot of money। আমার একটি ল্যাপটপ ছিল, I had a laptop। আচ্ছা, এখন যদি নেগেটিভ করছি তখন I didn't have a bike, আমার কি কোনো বাইক ছিল না। তারপর ধরেন যদি এরকম হয় যে আমার কোনো টাকা ছিল না, I didn't have money। আমার গাড়ি ছিল না, I didn't have a car। ওকে, নেক্সট ওয়ান, যখন আমি প্রশ্ন করব, এই ভাই তোমার কি অনেক টাকা পয়সা ছিল অতীতে, তখন কি হবে? Did you have a lot of money in the past? অথবা আমি আমার নিজেকে যদি প্রশ্ন করি, কিরকম? Did I have a bike? আমার কি বাইক ছিল? Got it? ওকে, তাহলে আমরা বর্তমান দেখলাম, অতীত দেখলাম, the last one, the very last one, আমাদের ভবিষ্যৎ দেখব। ভবিষ্যৎ কি অন্ধকার না ভালো আছে একটু দেখি। Oh, I will have a laptop। আমার কি থাকবে? একটি ল্যাপটপ থাকবে। গুড। আচ্ছা, I will have a wristwatch। আমার কি থাকবে? একটি wristwatch থাকবে। I'll have a lot of money। আমার কি থাকবে? অনেক টাকা থাকবে। আচ্ছা, যদি নেগেটিভ করি, I won't have a laptop। আমার কি থাকবে না? ল্যাপটপ থাকবে না। আর আমরা জানি কিভাবে নেগেটিভ করতে হয়, অলরেডি এগুলোর উপর ক্লাস করেছি, রাইট? আচ্ছা, আমার কি থাকবে না? কোনো বই থাকবে না। I won't have books। আমার কি থাকবে না? বই থাকবে না। ওকে, গ্রেট। সো পারবো ইনশাল্লাহ। লাস্ট ওয়ান, দ্য ভেরি লাস্ট ওয়ান অফ দিস ক্লাস, দ্যাট ইজ আমার কি ল্যাপটপ থাকবে? Will I have a laptop? তোমার কি অনেক টাকা থাকবে? Will you have a lot of money? Got it? So আজকের ক্লাস থেকে আমরা এতটুকু শিখতে পেরেছি, যখন কোনো কিছু আমার মালিকানায় থাকবে বা অধীনে থাকবে বা আমি ওন করব, তখন অতীত, বর্তমান এবং ভবিষ্যতে জাস্ট আমি হ্যাভ ভার্বটা ব্যবহার করার মাধ্যমে সবকিছু বলে দিতে পারবো। সো দ্যাটস অল ফর দ্য টাইমিং। যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে সাথেই থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত টেক কেয়ার। আল্লাহ হাফেজ।